আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে সঞ্জয় প্রীতমের মনটা চায়। আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে সঞ্জয় প্রীতমের মনটা চাই। যদি মনটা না দাও আমি মরে যাব। তোমরা দুজনে আমার দিকে একটু তাকাও। ও সঞ্জয় ও প্রীতম, একটু বনমোষের দিকে দয়া করো। আমি আর কিছু তো চাই না। আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে সঞ্জয় প্রীতমের মনটা চাই। আমার ভিতর বাইরে। হাই ফ্রেন্ডস, সোমা বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের কাছে আরেকবার চলে এলাম। আর কি নিয়ে তোমরা তো গেস করে ফেলেছো, আমি তো জানি আমার ভিউয়ার্সরা গেস করে ফেলে আমি কি নিয়ে বলতে চাই। হ্যাঁ, আর তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কেন সরিটা চাইলাম? সরি কেন সোমা চাইলো বলে দিচ্ছি। সরি এই কারণেই চাইলাম, বিকেল 5টার সময় তো আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, বাট আজকে পৌঁছায়নি। তোমরা তো বসেছিলে সোমার ভিডিও দেখার জন্য, কিন্তু কি করা যাবে বলো, আমার ফোনটাই আজকে ডিস্টার্ব হয়ে গেছিলো। মানে ফোনটা আমার কাছে ছিল না, এক্ষুনি আমি ফোনটা নিয়ে এলাম দোকান থেকে। মানে দুপুরের পরে আমার ফোনটা কিছু কারণে খারাপ হয়ে যায়, তারপরে আমি ঠিকঠাক করে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ ক্যামেরাটা একটু আচ্ছা আচ্ছা হচ্ছে, বাট একটু কষ্ট করে দেখে নিই, আমি নিজেই বুঝতে পারছি ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিও যখনই আসুক তোমরা তো দেখবেই, আমি জানি একটু রাত হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, সরি তোমাদের কাছে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ সঞ্জয়ের দিকে এখন ফিদা, আগে থেকেই ফিদা ছিল বুনমোষ, তারপরে প্রীতমের দিকেও ফিদা। হায় রে ভাই, তোকে মাসি বলে, তোকে না মাসি বলে ডাকে, উনি আবার দিদি সাজতে চায়। এদিকে প্রীতম আমাদের মাসিমণি বলছে বুনমোষকে, আর ওকে আবার ভাই। ভাই তো লজ্জা লাগে না? তুই কি সম্পর্কগুলো, সরি সরি সম্পর্ক বলছি, অ্যাকচুয়ালি তো তুই পাগল হয়ে গেছিস। তুই পাগল হয়ে গেছিস সার, তুই পাগল হয়ে গেছিস। কেন বলতো? তুই ভেবে উঠতে পারছিস না কি করবি। তোর আস্তে আস্তে দলের ভিত ভেঙে যাচ্ছে তো। হ্যাঁ, ভেঙে যাচ্ছে। যাকে নিয়ে লড়বি বলছিলিস, কদিন আগে শুনছিলাম না বোন ভাই, তারাও আস্তে আস্তে সাইড কাটছে, ক্যাশ কলা দেখাবে। আর ওই খ্যাকশিয়াল, বাবা খ্যাকশিয়াল তো বড় বড় ডায়লগ মারছে, যে কিনা প্রীতমের কমিউনিটিতে ওঠার জন্য জয়শ্রীকে তেল মেরেছিল, তার মুখে আবার সে বলে না ভূতের মুখে রাম নাম। মা গো মা, তাই না বন্ধুরা? ভূতের মুখে রাম নাম, সে আবার লেকচার খাচ্ছে, লেকচার। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি বলছি সেটা থেকে আমি সরে যাচ্ছি। আমাদের সঞ্জয়দার প্রতি নজর। ফোন ঘিরে বুনমোষ, ফোন করছিস কেন সঞ্জয়দাকে? আর সত্যিটা বলে দিই সবাইকে, যে প্রীতম, হ্যাঁ প্রীতমকে নিয়ে একটা কথা বলি। তোমরা ভাবছো যে বুনমোষের সাথে কথা বলছে, তোমাদের রাগ হচ্ছে। আরে না, বুনমোষের সাথে প্রীতম কথা বলতে চাই না, সারাক্ষণ ডিস্টার্ব করছে। মানে যতক্ষণ না ফোন তুলছে ফোন করেই যাচ্ছে। বুনমোষ গায়ে বেঁধে বেঁধে প্রীতমকে ফোন করছে, জানো তো? তোমরা জানো না, আমি বলে দিলাম। আর মনমন্দি তো বলেই দিয়েছে, এই মেয়ে মহিলাটাই বুনমোষ, মহিলা নয় সরি মোষ, ওকে মহিলা বললেও না মহিলাদেরকে অসম্মান করা হবে, জানো তো বন্ধুরা? এই মোষ শেওড়া গাছের পেতনি বারবার ফোন করছে, প্রীতমকে ফোন করে করে ডিস্টার্ব করছে, ঠিক আছে? আর আবার তুমি সঞ্জয়দাকেও ফোন করেছে, ফোন করে সঞ্জয়দা তুমি ফোনটা ধরতে পারতে, তোমাকেও বলে হারি। তোমার প্রতি একটু ফিদা হয়েছে, তুমি আবার চুলটুল কেটেছো। একেতেই তো ওই অবস্থায় তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তারপরে আবার তুমি চুলটুল কেটেছো। দোষটা আমারই না সঞ্জয়দা, তোমার দিকে নজর। চুলটা কাটার জন্য তো আমিই তোমাকে বারবার বলে যাচ্ছিলাম যে সঞ্জয়দা চুল কাটো, নাহলে আনসাপ করে দেবো। তো তুমি ভয়ে চুলটা কেটে ফেলেছো, আবার চুলটা কেটেছো ওই বনসারের নজর পড়েছে তোমার দিকে। নজর কাটাবার জন্য না আমাকে ওই চিঙ্কি মাসির কাছে যেতে হবে। চিঙ্কি মাসি তো আবার টুকটাক জানে, যাক ওর দিদির কাছে যাবো। ওই পাল্টি বাজ খেয়েছে না বুনমোষ চিঙ্কি পালের কাছ থেকে, তো চিঙ্কি পালের কাছে যাবো। নজর টজর তোমার চিন্তা করো না। সঞ্জয়কে বলছি আর প্রীতমকে বলছি, তোরা চিন্তা করিস না। আর সঞ্জয়দা তুমি চিন্তা করো না, আমি আছি। তোমার দিকে বুনমোষের নজর পড়েছে তো, আমি আছি, নজর কাটিয়ে দেবো। আমরা আছি কি করতে, এই দিদিরা তোমার প্রতি নজর পড়বে। আর আমাদের বাড়ির বউটা কি ফেললা নাকি? আমাদের বাড়ির বউয়ের সম্মান নেই? আমি জানি সঞ্জয়দা ওসব সারা গাছে পেনের দিকে তাকাবে না, যদি টুকটাক করে দেয়। টুকটাকের তো আবার শুনেছি কি প্রচুর জোর, যদি টুকটাক করে সঞ্জয়কে যদি টেনে নেয়, তার আগেই ব্যবস্থা করতে হবে। কই গো সবাইকে বলছি সঞ্জয় আর প্রীতমের ব্যবস্থা করো, না হলে দেখো বুঝতেই তো পারছো এখন রিমি এসছে, তারপরে এদিকে আমাদের বাড়ির বউটাও আছে রিম্পা, এদের কপাল পুড়তে চলেছে, বুঝলা? এরা আবার টুকটাক জানে, এদের কপাল দেওয়া যাবে না গো, আমাদেরকে ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? সবাই একটু সাথ দাও, হাতে হাত মিলিয়ে কাজটা করি। নজর কাটাতে হবে এই বুনমোষে। হ্যাঁ, ওইটুকু ছেলের প্রতি তোর নজর, আমাদের ভাইয়ের প্রতি নজর দিবি না, আর সঞ্জয়দার প্রতি তো তুই নজরই দিবি না, ঠিক আছে? আর সঞ্জয়দা তোকে দেখতেও পায় না, বমি আসে। তুই যতই টুকটাক কর, আশা করি সঞ্জয়দা তোর দিকে পড়বে না, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। আবার ফোন করে তুমি তলে তলে সেটিং মারছো, তুমি কি ভাবছো সঞ্জয়দা কিচ্ছু বলবে না? তুমি যাই করো না কেন সঞ্জয়দা সবটাই বলে দেবে, ঠিক আছে? বেশি ইয়ে করতে এসে না বুনমোষ। আর কি বলছিলিস যেন ভিডিওতে, আমার বর না অত ফোন করারও টাইম পাই না। আমার বর তোকে ফোন করবে কেন? তোর বর না অন্য জায়গায় কিছু আছে লটর ঘটর, সেখানে ফোন করে, তোকে কেন করবে? তুই জানিস না কার সাথে লটর ঘটর আছে? তোর থেকে তো একটু পদে আছে, খ্যাকশিয়ালকে ফোন করে, তোকে কেন ফোন করবে রে বুনমোষ? তোকে তো পোছেই না। ঘরবাড়ি এক বাহারবাড়ি আছে, ঘরবাড়িকে দিয়ে কাজ করে আর বাহারবাড়িকে দিয়ে সুখ মেটায়, তুই জানিস না? আর সঞ্জয়দা
একবার না 100 বার ফোন করে, রিম্পা ফোন করে, আমাদের সঞ্জয়দার বউ, বুঝলি? আর আমাদের বড়রা কতবার খবর নেয়, আমরা খবর নিই, এটা হলো ভালোবাসা। তুই তো নিজের মুখেই বলে দিলি। দেখো বন্ধুরা, আমি মিথ্যা কথা বলছি না, ও নিজের ভিডিওতেই বলেছে ওর বর নাকি টাইমই পায় না, ওই লোকের ইয়েতে কাজ করে, টাইমই পায় না, মানে এমন জায়গায় কাজ করে না, একদম সারাদিন কাজ করিয়ে নেয়, ঘর বউ সব ছেলে চিন্তাধারা মাথা থেকে নামিয়ে ঘষে মেজে কাজ করতে হয় বরটাকে, বুঝেছো? আর ওই ফাঁক পেলে খ্যাকশিয়ালকে ফোন করে, বুনোমোষকে ফোন করে না, বুঝেছো বন্ধুরা? নিজের মুখে বলেছে। বুনোমোষে না তারটার কেটে গেছে, জানো তো বন্ধুরা, ওর পুরো তারটা কেটে গেছে, ওর তারটা না ওখানে কেটেছে, কিন্তু ঠিক জায়গায় কিন্তু ওর তারটা ঠিক আছে। আর প্রীতমকে কেন তেল মারছে, কালকে একটা ভিডিও আসছে, ভিডিওটা আজ মানে অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিওটা, এত কথা যদি আমি বলতে চাই, তো কালকে একটা ভিডিও আসছে, অবশ্যই দেখো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? এর মুখে যদি ঝামা ঘষতে না পেরেছি না আমরা, তো দেখো চিঙ্কিবার লাথি মেরেছে, এই মালটাকে সবাই লাথি মানে, বেইমান, জানো, বেইমান। আর তোকে নিয়ে আসছি বুনোমোষ, তুই রেডি থাক পুরো প্রমাণ নিয়ে। আমি জাস্ট এই ভিডিওটা মানে কি বলতো, এটা আমার দুপুরবেলায় করার কথা ছিল, বিকেল 5টায় ভিডিওটা পেতো, তো যাই হোক কিছু কারণে হয়নি, মানে আমার ফোনটার কারণে। তো বন্ধুরা রাত্রে ভিডিওটা মানে অনেক রাতই হবে, ভিডিওটা এখনো এডিট করবো, পোস্ট করবো, তো প্লিজ তোমরা দেখো। আর কালকে ভিডিও আসছে, যেই টাইমে আসে আমার সেই টাইমে আমার ভিডিও আসছে 5টার সময়, এই বুনোমোষকে আচ্ছা করে জুতো পেটা করবো। তুই জানিস যে থালায় খাস না সেই থালায় ছ্যাদ করিস, তোর মতো বেইমান চিটিং বাজে ওয়াইটিতে একটা নেই, আমি জোর গলায় বলে যাচ্ছি, ঠিক আছে? তুই সবাইকে আগে আগে ফোন করিস, তোর নাম্বারটা আমি মিলিয়ে দেখেছি, তোর নাম্বার আশা করি আমার কাছে আছে, কার কাছ থেকে পেয়েছিস তুই, মানে আমি পেয়েছি, তুই ভালো করেই জানিস। যাকে ফোন করে, অপূর্ব, আমি না বুনোমোষ, শোনো না বন্ধুরা, অপূর্বকে যখন ফোন করে তখন অপূর্ব বলছে কে, বলছে আমি ওয়াইটির বুনোমোষ রে, বুনোমোষ, ছি, নিজেকে বুনোমোষ বলে আবার জাহিরও করে। তো যাই হোক, আমি নাম্বারটা মিলিয়ে দেখলাম, হ্যাঁ ওটা বুনোমোষেরই নাম্বার, লাস্টের যেটা সেটাও যদি সঞ্জয় আমাকে পাঠিয়ে দিও তো আমি একবার মিলিয়ে দেখে নেবো, হ্যাঁ ওটা বুনোমোষ, তোমাকে যে বলেছে সে ঠিকই বলেছে, আর ওটা বুনোমোষেরই নাম্বার। বুনোমোষ, সঞ্জয়ের দিকে তেল মারতে যাস না, সঞ্জয় লাত মেরে দেবে, তুই হলো লাতখোর মানে মাল। আমরা যখন জেনে যাই না যে লাতখোর মাল, যে পাল্টিবাজি মাল না, সে যতই তেল মারতে আসুক তাকে আমরা পুছি না, জাস্ট পায়ের তলাতেও রাখি না, ঠিক আছে? তো শোন, আজকের মতো আপাতত এটুকুই। আর সঞ্জয় দা, তোমার দিকে নজর পড়েছে কার, বুনোমোষে, দেখো আবার সাবধানে থেকো, যখন পাগল টাগল হয়ে যাবে না তখন খাঁচা থেকে বেরিয়ে যাবো, বর তখন খাঁচায় বেঁধে রেখেছে, যখন বেরিয়ে যাবে না তখন তোমাকে গোতা দেবে, সবাই গেটে ভালো করে তালা মেরো কিন্তু, ঠিক আছে? বুনোমোষকে বিশ্বাস নেই, সালি স্যাওড়া গাছের পেতনি, তোর মুখে জুতো মারবো, ঠিক আছে? তুই যেখানে তেল মারছিস না আর কি কি বলেছিস কালকে সবটাই বলবো, পাবলিকেরও জানা দরকার। তুই যাকে যখন তেল মারিস, যাকে যখন উপকার করিস না, নিশ্চয়ই এর পেছনে স্বার্থ থাকে। তো তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে এই কোন স্বার্থে প্রীতমের সাথে মিশছে, আর যাদেরকে হেল্প করেছে কোন স্বার্থে, তোমরা পুরোটাই। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে। আমার মনটা না একদমই ভালো না, চোখ মুখ দেখেছো তো। যাই হোক, সারাদিন আমি ভিডিও দিতে পারিনি, মানে সকালে দিতে পেরেছিলাম, আর শর্ট ভিডিওটা আমার আরেকটা যেটা ফোন আছে সেটা থেকে দিচ্ছিলাম আগের ভিডিওগুলো। তো যাই হোক, কি করা যাবে, টাটা বাই বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য হাম্পি একটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি।